লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ৪ বাংলাদেশের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আল খুমস উপকূলীয় শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় লিবিয়ান রেড ক্রিসেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস উপকূলের কাছে ১০০ জন অভিবাসী ও আশ্রয় প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে যায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ অভিবাসী, তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন, এর মধ্যে ২ জন মিশরীয় এবং ৬৭ জন সুদানের নাগরিক। ওই নৌকায় ৮ জন শিশুও ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। মৃতদেহ উদ্ধার এবং জীবিতদের চিকিৎসা সেবা দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় জরুরি ও উদ্ধারকারী দল। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। লিবিয়ার কোস্টগার্ড ও আল খোমস বন্দরের নিরাপত্তা সংস্থা নৌকাডুবির ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয়। শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশনায় মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় রেড ক্রিসেন্ট। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানায়, চলতি বছর মধ্য ভূমধ্য সাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি এরই মধ্যে ১,০০০ ছাড়িয়েছে। মূলত অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে ৮.৫ লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।